নমস্কার বন্ধুরা, ব্ল্যাক বার্ন দীপায়ন 2 চ্যানেল থেকে আমি রূপা, দীপায়নের মা। আজ রাঁচি সফরের দ্বিতীয় দিন। রাঁচি সফরের দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম। প্রথম গিয়েছিলাম জগন্নাথ মন্দির। কিন্তু আমরা যখন জগন্নাথ মন্দিরে পৌঁছই তখন জগন্নাথ মন্দিরের মূল দরজা বন্ধ থাকে। তার কারণে আমরা জগন্নাথ দর্শন করতে পারিনি, কিন্তু তার চারিপাশের পরিবেশ আমরা ঘুরে দেখলাম, খুব সুন্দর। পুরীর জগন্নাথ মন্দির দেখেছি, দীঘারও জগন্নাথ মন্দির দেখেছি, এই ঝাড়খণ্ডের জগন্নাথ মন্দির এই প্রথম দেখলাম। ভারী সুন্দর দেখতে মন্দিরটি, মন একদম ভরে গেল। কিন্তু জগন্নাথ দর্শন না করেই আমাদের ওখান থেকে চলে আসতে হয়েছিল। এই হচ্ছে ধুরবা ড্যাম। এই হচ্ছে ধুরবা ড্যাম। এই ধুরবা ড্যামকে হাতিয়া ড্যামও বলা হয়। এই সাইডটা একটা গেট খোলা আছে, লক গেট, দেখাই আপনাদের। এই যে লক গেট থেকে জল পড়ছে, জলটা বয়ে ওদিকে চলে যাচ্ছে। এই ধুরবা ড্যাম বা হাতিয়া ড্যাম তৈরি হয়েছিল 1963 সালে। 1963 সালে রাশিয়ান সরকারের সাহায্যে, সহযোগিতায় আমাদের এখানকার ঝাড়খণ্ডের হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডকে জল সরবরাহ করার জন্য এটা তৈরি করা হয়েছিল, এই ড্যামটা। কিন্তু এখন বর্তমানে রাঁচি শহর এবং তার আশেপাশে অঞ্চলকে জল সরবরাহ করা হয়। এখান থেকে মোটামুটি 9.5 মিলিয়ন গ্যালন জল এখান থেকে সরবরাহ হয় এই রাঁচি শহর এবং তার আশেপাশে সমস্ত অঞ্চলে। এই একটা গেট খোলা আছে, দেখি ওইদিকে গেটটা দেখা যায় যদি। দূর থেকে দেখতে পেয়েছিলাম গেটের। এই জলটা পড়ছে, একটাই গেট খোলা আছে, আবার নিচে দেখুন কতজন নেমেছে। এই জলটা বেরিয়ে ওদিকে যাচ্ছে। সমস্ত চাষবাসের এই রাঁচি শহরের এলাকা এবং আশেপাশে সমস্ত এলাকায় চাষবাসের জন্য এখান থেকে জল সরবরাহ করা হয়। খুবই ভালো, সুন্দর লাগছে এলাকাটা। উপর থেকে, ড্যামের ওপর থেকে আমরা এখন এই ড্যামের ওপরেই আছি। এখানে না অনেক মানুষজন এখানে ঘুরতে আসে। এইটা মনে হচ্ছে খোলা, চলুন আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখুন জলটা বেরোচ্ছে, দেখুন এই গেটটা খোলা আছে, কি জোরে জল বেরোচ্ছে দেখুন। আর এই জলটা বেরিয়ে এই পাশে এই দেখুন বেরোচ্ছে গেটটা থেকে, দিয়ে এই জলটা চলে যাচ্ছে সোজা। অপরূপ সৌন্দর্য লাগছে।
খুবই ভালো লাগছে এখানে এসে, সত্যি এত ভালো জায়গাটা লাগছে। নিচে সবাই পিকনিক করছে, পিকনিক করারই মতো জায়গা এখানে। ধুরবা ড্যাম দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে দেখলাম ঝাড়খণ্ড বিধানসভা, তারপর দেখলাম ঝাড়খণ্ড হাইকোর্ট, তারপর এসে পৌঁছলাম সূর্য মন্দির। আমরা এসে পৌঁছেছি সূর্য মন্দিরে। সূর্য মন্দিরে সুন্দর মন্দিরটা, দেখিও ঠিক এই হচ্ছে দীপায়ন। দীপায়নের বাবা রোদ্দুর পড়ছে চোখে। ঠিক আছে, চলো নিচে চলো, আমি একটু পরে আসছি। এই হচ্ছে সূর্য মন্দির। এই সূর্য মন্দির 1994 সালে স্বামী বামদেব মহারাজজি উদ্বোধন করেন, এবং এই মন্দির দেখাশোনায় যে ট্রাস্ট আছে তাদেরই নেতৃত্বে একটি এখানে আবাসিক স্কুলও এখানে আছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে স্কুল। আর রাঁচি শহর হচ্ছে ছোট নাগপুর মালভূমির অন্তর্গত। তো এই দক্ষিণ ছোট নাগপুর মালভূমির অন্তর্গত আমাদের এই রাঁচি শহরটি, তাই এই জায়গাটা একটু উঁচু। সূর্য মন্দির দেখে আমরা আবার এগিয়ে চললাম। দেখি শম্ভু ভাইয়া আবার কোথায় নিয়ে যায়। আমাদের ড্রাইভার দাদা শম্ভু দাদা এই পাহাড়টাকে বলছে গঞ্জাওয়ালা পাহাড়। जब लोग टाकला हो जाए तो पहाड़ भी टकला हो गया है, गंजा वाला, और नीचे हरियाली। तो এই আমরা খেতে এসেছি রাবড়ি, হোটেল পঞ্চায়েত কি পঞ্চবটি, হোটেল পঞ্চবটিতে রাবড়ি নাকি খুব সুন্দর পাওয়া যায়। চলো রাবড়ি খাওয়া যাক। আমার কথা মশাই সবাইকার আগে ওই দেখো বসে পড়েছে গিয়ে। হোটেল পঞ্চবটি তে আমরা পঞ্চবটিতে রাবড়ি খাবো। এখানে খুব ভালো রাবড়ি পাওয়া যায়। আমরা রাবড়ি খেতে এসেছি সূর্য মন্দির দেখে। বা অনেকখানি এলাকা, অনেক মানুষ বসতে পারবে।
आप आइए खाइए। आप खाइए। हाँ आप लीजिए। नहीं नहीं और एक लाइए तो ठीक खाएंगे। और एक लाइए, और एक लाइए तो। ও আচ্ছা আচ্ছা, পুরুলিয়া। কথাতেই আছে জমে ক্ষীর। হ্যাঁ, এটা তো একদম জমে ক্ষীর। সত্যি দারুণ গো। थैंक यू भैया, अच्छा चीज खिला दिया। 2 दिन से कल से घूम रहे हैं, अच्छा अच्छा चीज खा रहे हैं। आओ शाम দারুণ, খুব ভালো। সূর্য মন্দির দেখে আমরা এসেছি রাবড়ি খেতে। ভাইয়া শম্ভু ভাইয়া আমাদের নিয়ে এসছে হোটেল পঞ্চবটিতে। তো সেখানে রাবড়ি খেয়েছি। এই হচ্ছে এই ভাই আমার সাবস্ক্রাইবার, নতুন সাবস্ক্রাইবার হলো। ভাই তোমার নাম কি বলো? বিনোদ কুমার, আমার নতুন সাবস্ক্রাইবার। NH 33 সামনেই হোটেল পঞ্চবটি, তার এইখানে बुंडू। हाँ जगह का नाम बुंडू है। हाँ जगह का नाम बुंडू। तो সেইখানে এসে আমরা ক্ষীর রাবড়ি খেলাম। এই হোটেলের संबंध में थोड़ा सा बोलिए। आप लोग काम करते हैं ना यहाँ पे? हाँ, तो तुम्हारा नाम पहले बताओ। क्या माई नेम एंड केटकुआर पिंकी। वहाँ पे स्टडी खाना मिलता है। अच्छा, वहाँ हर खाना का फेमस है। पूरा पूरा पचवाटी पूरा फेमस है। हर आदमी आता है वहाँ पे खाने का, विदेश से आता है खाने के लिए वहाँ पे। जैसे पटना हो गया, मुंबई हो गया, कलकत्ता हो गया, बिहार पटना, औरंगाबाद हो गया, गया जिला हो गया, सब वहाँ पे आते हैं खाने के लिए मेरे यहाँ पचवाटी में। अच्छा, तो यहाँ पे सबसे अच्छा खीर मिलता है, राबड़ी मिलता है। राबड़ी मिलता है, रसमलाई मिलता है, खीर मिलता है, दही मिलता है, सब चीज फेमस है वहाँ का मिठाई। हाँ, खाना भी फेमस है वहाँ का। अच्छा, तो कभी आएंगे तो यहाँ पे लंच करेंगे। दूसरे बार जब आएंगे तब यहाँ पे लंच करेंगे। ठीक है, हो जाएगा। दुकान में मिलता है महंगा। अच्छा, যে মুন্ডা জাতি যে মানুষজন তাদের বাড়ি, এই যে ঘরগুলো অনেকজন ছেড়ে এখান থেকে চলে গেছে। এরা এগুলো বসবাস করছে ঘরগুলো। ঝাড়খণ্ডের মুন্ডা আদিবাসী ঘর। এখানে কত? 50 টাকা। 50 টাকা। দশম ফলস দেখার জন্য টিকিট, মানে আমাদের নিয়ে গাড়ি নিয়ে একেবারে সব গাড়ি, আর আমরা 3 জন আছি। 50 টাকা টিকিট কাটা হলো, দশম ফলস দেখতে যাচ্ছি। এই বর্ষাকালে রাঁচি, পত্রাতু, বেতুয়া, তারপর নেতারহাট, এই সমস্ত জায়গা অপরূপ সৌন্দর্যে ফুটে ওঠে, মাধুর্যে একদম ভরা বর্ষাকালে। আর প্রচুর বৃষ্টিপাতের জন্য জলে একদম ভর্তি হয়ে থাকে সমস্ত নদী। আর সেই নদী থেকে তৈরি হয় এখানে জলপ্রপাত। আর এই জলপ্রপাত দেখতেই এবারে আমার সফর হচ্ছে রাঁচি। খাওয়া দাওয়া করার জন্য এখানে রেস্টুরেন্ট করা আছে, খাওয়া দাওয়ার জায়গা অনেকখানি এলাকা নিয়ে দশম ফলসের সামনে। এই গাড়ি পার্কিং এর জায়গা, তো এইদিকের রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে এই সিঁড়ি ধরে। আচ্ছা, এই দশম ফলস হচ্ছে কাঞ্চি নদী থেকে এই জলপ্রপাতের সৃষ্টি। এবং এই জলপ্রপাত, দশম জলপ্রপাত
নিচে গিয়ে মিশছে সুবর্ণরেখা নদীর সাথে। ওহো, দেখুন কাঞ্চি নদী থেকেই সৃষ্টি এই দশম ফলসের। 10টা ধাপে এই জলপ্রপাত 10টা ধাপে নেমে আসছে বলে তাই এর নাম দশম ফলস। মাই গড, এই কাঞ্চি নদী থেকে এই 10টা ধাপে নেমে আসছে তাই এই জলপ্রপাতের নাম দশম ফলস। আর এই দশম ফলস নিচে বয়ে গিয়ে সুবর্ণরেখা নদীর সঙ্গে মিশেছে। এইখানে ফটোশুটের একটা জায়গা আছে, আর আরো সিঁড়ি আছে নিচে নামার জন্য, দেখি একটু নেবে। এখানে সিঁড়িগুলো বেশি খাড়াই নয়, এখানে মোটামুটি সব বয়সের মানুষই আসতে পারে। অনেক সিঁড়ি তা নয়, জলের ছিটে আসছে, জলপ্রপাতের জলের ধোঁয়ার ছিটে। এই জলপ্রপাত দেখতে অত কষ্ট নেই, একদম সুন্দর সুন্দর সিঁড়ি। এই দেখুন কয়েক কটা সিঁড়ি নেমে এসে এইখানে একবার দাঁড়াই। এখানেও একটা পয়েন্ট করা আছে ছবি তোলার। অসম্ভব সুন্দর জলপ্রপাত। কটা সিঁড়ি এখানে নেমে এসে এইখানে একটা পয়েন্ট সুন্দর। এটা এই পয়েন্টটা খুব ভালো ছবি তোলা জায়গা। আরো কাছে চলে আসা ঝর্ণার। ও জলের গুঁড়ো গুঁড়ো আসছে, জলের গুঁড়ো গুঁড়ো গায়েতে পড়ছে। কি সুন্দর, অপরূপ সুন্দর, অপরূপ। এইখানে একটা পয়েন্ট, এই
সিঁড়ি দিয়ে আবার একটু নিচে নেমে আসি, দেখি একবার নেবে কোথায় জলপ্রপাতের কাছাকাছি আরো দেখি। বাবা অনেকটা খাড়াই, এই যে আরো তো একদম কাছে, আরো নিচে জলের কাছাকাছি। মানে আর একটা পয়েন্ট করা আছে ছবি তোলার। আরে বাপরে কি হাওয়া দিচ্ছে, একদম চুল মুখ ভিজিয়ে দিচ্ছে জলের ধোঁয়া কি। কিন্তু এইখানে এই গেটটা আগে বোধহয় খোলা, তার মানে জল যখন কম থাকে তখন খোলা থাকে নিচে যাওয়ার জন্য। এই যে এই গেটটা, কিন্তু এত জলরাশি তার জন্য এই গেটটা বন্ধ আছে এখন। যখন জল কম থাকবে তখন হয়তো খোলা থাকবে নিচে গিয়ে চান করার, এখন পারমিশন দেওয়া নেই। এত অপরূপ সৌন্দর্য, সত্যি মন ভরিয়ে দিল এই রাঁচি সফর। সত্যি আমি এত ভাবতেই পারিনি যে এত সুন্দর ঘুরবো, ঝর্ণা জলপ্রপাত এত সুন্দর দেখতে পারবো, জলরাশি। বর্ষাকালে যে ঝর্ণার জলপ্রপাতের রূপ এত সৌন্দর্য হয়, মাধুর্যে ভরা, একদম মন ভরিয়ে দিয়েছে। এক কথায় বলতে গেলে মন ভরে গেছে দেখে। হুন্ডু ফলস যেমনি সুন্দর দেখলাম, সীতা ফলস, জোনা ফলস এবং আজকে দশম ফলস। এই অপরূপ সৌন্দর্য। দশম ফলস যাওয়ার এই রাস্তা, এটা ওই দিকে চলে যাচ্ছে দশম ফলসের দিকে। আমরা এসেছি, যাবো এবার বাড়ির দিকে, ফিরবো ওই দিকে। তো তার আগে শম্ভু ভাইয়া বললো চা খাওয়ার জন্য, এই সুমিত সুইটসে আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। এখানকার চা নাকি খুব ভালো, আমরা চা খাবো বলে দাঁড়িয়েছি। এই হচ্ছে सुमित स्वीट्स এর ভেতরটা। कौन सा? ओ अच्छा अच्छा अच्छा, नमस्ते। তো এখানে চা খুব ভালো পাওয়া যায়। কেমন খাচ্ছ গো চা? ভালো 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 চা, দারুণ। আর সর পড়েছে উপরে। शंभू भैया तो अच्छा अच्छा खाना चीज एकदम खिला भी रहे हैं, पिला भी रहे हैं। খুব ভালো লাগলো। আমি রাঁচিতেই প্রথম এসেছি, তো আমি বলবো যে কেউ যদি ঘুরতে আসেন আমার ভিডিও দেখে, আমার এই রাঁচির প্রতিটা পর্বে ডেসক্রিপশনে আমার শম্ভু ভাইয়ার নাম এবং ফোন নাম্বার আমি দিয়ে রাখবো। আপনারা ওনাকে ফোন করে ওনার সঙ্গে আসবেন ঘুরতে। শুধু পয়েন্ট নয়, তার মধ্যে সুন্দর সুন্দর জায়গায় দাঁড় করিয়ে এক্সট্রা জায়গাও দেখানো, ভালো ভালো জায়গায় খাওয়ানো, সব করাবে। এই দেখুন চা খাচ্ছি আমরা, খুব সুন্দর চাটা হয়েছে। এর আগে ওই সূর্য মন্দির দেখানোর দেখে বেরোচ্ছি, তারপর আমাদের রাবড়ি খাওয়ালো, খুব সুন্দর চা খাওয়া হলো। এত সুন্দর পরিবেশে বিকেল বেলা চা খেলাম, খুব ভালো লাগলো। আর সত্যি বলছি, আমার রাঁচির ভ্রমণের প্রতিটা ভিডিওতে ব্লগে আমি আমাদের শম্ভুজিকার নাম শম্ভু সিং এবং আমি ফোন নাম্বার দিয়ে রাখবো ডেসক্রিপশনে। আপনারা আমার ভিডিও দেখে ওনাকে কন্ট্যাক্ট করবেন, ফোন নাম্বারে দিয়ে ওনার সঙ্গে ঘুরবেন। খুবই ভালো মানুষ এবং অমায়িক মানুষ, খুবই হাসায়, মানে পথ চলতে
খুবই ভালো, যে চুপচাপ তা নয়, হাসি মজা গল্প করতে করতে আমরা দিন কাটিয়েছি। তো এখানে নামালো, এই দশম ফলস দেখে এলাম, দেখে এখানে বিকেলবেলা হয়ে গেছে, বললো এখানে চাটা খুব ভালো করে, তো খেলাম, ভালো লাগলো। এবার যাব রাঁচির দিকে, বাড়ি ফেরার পালা। এবার হোটেলে ফিরে যাওয়ার পালা। আজকে আমাদের রাঁচি সফরের দ্বিতীয় দিন, খুবই ভালো, আজকেও খুব ভালো ঘুরলাম। শম্ভু ভাইয়া ভালো ভালো জায়গা আজকে ঘোরালো, জগন্নাথ টেম্পল, তারপর হাতিয়া ড্যাম, তারপর দশম ফলস, খুব ছোট ছোট জায়গায় যেগুলো অচেনা, আমরা জানতামই না, সেসব জায়গায় দাঁড় করিয়ে খাওয়ানো করিয়েছে, সত্যি খুব ভালো লাগলো। তো যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার দেওয়া ভিডিও, প্রতিটা ভিডিও আপনাদের কাছে তার নোটিফিকেশন আগে পৌঁছে যাবে। আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্টের আশায় রইলাম। তো আজকের মতো আমাদের রাঁচি ভ্রমণের দ্বিতীয় পর্ব, দ্বিতীয় দিন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।